যেটা আমি দেখলাম এবছর উনি এতটা ইনভলভ রাজ্যের ক্রীড়ামন্ত্রী, বাট উনি সূর্যচন্দ্র ক্লাবকে এমনইভাবে ভালোবাসেন আর কি। তো উনি নিজের অফিস থেকে পেন ড্রাইভে যে ম্যাচটার জন্য জর্জ ম্যাচে জর্জ কীভাবে গোল করেছে আর জর্জ কীভাবে গোল খেয়েছে, এই পুরো ব্যাপারটাই পুরো সিজনে জর্জের গোল খাওয়া এবং দেওয়া সবটা উনি পেন ড্রাইভে করে নিয়ে এসে ছেলেদেরকে আমাকে বললো আপনি একটু ছেলেদেরকে দেখাবার জন্য। তো যাই হোক, ছেলেদের দেখলো, তারপরে আমি নিয়ে বসেছিলেন। মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। অ্যাকচুয়ালি সুপার 6 নিয়ে যে কথাটা বলতে গেলে আমি এটার জন্য মোটেও গর্বিত নই। কেননা যদি আগের লিগ দেখা যায়, আমি যখন জর্জ লিগে কোচিং করতাম তখন 11 দলের 12 দলের যে কী বলে লিগ হতো, তখন উত্তরবঙ্গ সেক্রেটারি ছিলেন। তো সেখানে জর্জকেও আমি ওই ফরেন প্লেয়ার এত টাইট শিডিউল, তার মধ্যেও কিন্তু আমি 5-এর মধ্যে রাখতাম, 4-5, 3-4-5। তো জর্জকে লাস্ট 3ও করেছি আমি। তো সেই জন্য এটা তো একটা অভ্যাসেই মানে কালচারেই দাঁড়িয়ে গেছে। তো এখন যে একটু টিমটা বেড়েছে, দুটো ভাগ হয়ে গেছে, এ পাশ থেকে 3 জন, ও পাশে এ গ্রুপ থেকে 3, বি গ্রুপ থেকে 3 জন খেলবে। তো সেই অর্থে আমি প্রথম দিনই বলেছিলাম আমার লক্ষ্য যে এবছর ক্লাব যে ক্লাবের সাথে কথা বলে যে লক্ষ্য স্থির করা হয়েছে, তো অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলা, সূর্যের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলছে। আর সেই জন্য এটা তো প্রথম পদক্ষেপ ছিল সেটাই। তবে অনেক আরও স্মুথলি আমাদের আসা উচিত ছিল মাঝেই। এই জন্যই কলকাতা লিগ এত ফেমাস। আমাদের সূর্যের সঙ্গে প্রত্যেকটা প্লেয়ারই দারুণ দারুণ অফার পেয়েছে, যার ফলে যারাই ভালো খেলেছে ফার্স্ট টিমে তাদেরকে ছেড়ে দিতে হয়েছে আমাকে 31 তারিখ। তো তারপর কী বলে আমরা 2 তারিখ খেলা কীভাবে ম্যানেজ করেছি এবং ভালোভাবেই সুনামের সঙ্গে কী বলে সূর্যের সঙ্গে সুপার 6-এ গেছে। তবে এটা নিয়ে একদম আবারও বলি যে এটা নিয়ে আমি একদমই গর্বিত নই, বরঞ্চ একটু এত কঠিন লাস্ট ম্যাচ অবধি আমাকে ওয়েট করতে হয়েছে। এটাই ছেলেদের কাছে কালকে আমি বলছিলাম আফটার উইন, ম্যাচ জেতার পরে কী বলে ছেলেদের বলছিলাম যে এটা তোরা নিজেরাই নিজেদের কী বলে এই চাপটা তৈরি করলি। কিছু ম্যাচ এমনভাবে, যেমন মোহনবাগান ম্যাচ, তারপর হচ্ছে আপনার কাস্টমস ম্যাচ 1 মিনিট আগে যেতে, ইস্টবেঙ্গল ম্যাচও তাই। তো ইস্টবেঙ্গল ম্যাচও তাই 3খানা বারে লেগেছে, 10 জনে 30 মিনিট খেলেছি। তো নানান কিছু কারণ ছিল আর কি। তো যাই হোক, তো হয়ে ওঠেনি সেই সময়, এটাই ফুটবল। তো ক্রীড়ামন্ত্রী কীভাবে আপনাদেরকে সাহায্য করেছেন? ওনার কথা ভালো কথা বলেছেন। যেটা আমি দেখলাম এবছর উনি এতটা ইনভলভ রাজ্যের ক্রীড়ামন্ত্রী, বাট উনি সূর্যচন্দ্র ক্লাবকে এমনইভাবে ভালোবাসেন আর কি। স্বরূপদা তো সবসময়ই আমাকে টিমের সবসময় প্রতিদিনই টিম নিয়ে আলোচনা তার সাথে চলছেই। কিন্তু যেটা এবছর আমাকে অবাক করেছে সেটা হচ্ছে আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী মাননীয় অরূপ বিশ্বাস মহাশয়। উনি জর্জ ম্যাচ খেলার 2 দিন আগে কী বলে একটা মোটিভেশন ডিনার দিয়েছেন, মানে ডিনার বলছি আর লাঞ্চ, উনি কী বলে অফার করেছিলেন প্লেয়ারদের। এবং সেখানে আমার সবথেকে ভালো লেগেছে, যেটা আমরা নিজেরা করি, আমরা প্রতিনিয়ত ম্যাচ দেখি, ম্যাচ অ্যানালিসিস করি। তো উনি নিজের অফিস থেকে পেন ড্রাইভে যে ম্যাচটার জন্য জর্জ ম্যাচে জর্জ কীভাবে গোল করেছে আর জর্জ কীভাবে গোল খেয়েছে, এই পুরো ব্যাপারটাই পুরো সিজনে জর্জের গোল খাওয়া এবং দেওয়া সবটা উনি পেন ড্রাইভে করে নিয়ে এসে ছেলেদেরকে আমাকে বললো আপনি একটু ছেলেদেরকে দেখাবার জন্য। তো যাই হোক, ছেলেদের দেখলো, তারপরে আমি নিয়ে বসেছিলেন জাস্ট, উনি ওটা জাস্ট এনে আমাকে একটু সাপোর্ট দিয়েছে। আমরা তার আগে করেওছি যদিও ম্যাচ নিয়ে, কিন্তু এত পুঙ্খানুপুঙ্খানুভাবে করার সুযোগ হয়েছে ডিউ টু উনি এত সুন্দরভাবে ব্যাপারটাকে আমি এতটা ডিপলি ভাবিনি যে টোটাল গোলগুলো কীভাবে। আমি তার টিম যেটা আমাদের ইয়েতে আছে কোচিং কী বলে আপনার পদ্ধতিতে যেভাবে ম্যাচ অ্যানালিসিস হয় আর কি, স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট, তো এইগুলো এইভাবে নানা ইয়েগুলো ঠিক আছে, তাদের মুভমেন্ট, প্লেয়িং স্টাইল, গেম মডেল, তো এইগুলো আমরা যেভাবে বিচার বিশ্লেষণ করি আমাদের একটা করা ছিলই। আর সেই জায়গা থেকে ওনার ওই লাঞ্চে থেকে সবার সাথে থাকা, সবাইকে মোটিভেটেড করা এবং কী বলে আপনার পুরো এই সিস্টেমটাকে যে উনি নিজে থেকে, এবং উনি এর মধ্যেও মাঝে মাঝে চ্যাম্পিয়নশিপ খেলাতেও প্র্যাকটিসের মাঝে মধ্যে সময় পেলে উনি আসবেন, আমাকে বলেছে, কথা দিয়েছে যে এগিয়ে যাও। তো এরকম একটা ভরসা পাওয়া, তো সেই জন্যই চ্যাম্পিয়ন না হয়ে অন্য কিছু ভাবছি না। এই যে এত মাঝখানে বিতর্ক বা ক্লাবকে আপনাকে কথা বলা হয়েছিল সাসপেন্ড করে, আপনি সাংবাদিক বৈঠক করলেন, এই সমস্ত বিতর্ককে ছাপিয়ে রেখে এই সুপার 6-এ কোয়ালিফাই করাটা কতটা কঠিন ছিল? একদম সেই সময় আমি বলি যে আমাদের কোচিংয়ে
টিম কোহেশন বলে একটা কথা আছে, তো সেটা হচ্ছে কি না, সেটা 4টে ভাগ রয়েছে। একটা হচ্ছে ফর্মিং, মানে টিম আমরা তৈরি করি টোটাল সাবজেক্টটা। তারপর হচ্ছে স্টর্মিং, তারপরে দেখবেন নানা রকম নানা মত ওখানে একত্রিত হবে, যখন একসাথে অনেক প্লেয়ার জড়ো হলো আমরা ফর্মিং করলাম, টিমটাকে তৈরি করলাম। তারপরে যখন কি বলে আপনার ওই স্টর্মিং পজিশানে, তারপরে এটা ঠিকমতো থাকা নেই, খাওয়া দাওয়া নানা জায়গার ছেলেরা একসাথে হচ্ছে, এটা স্টর্মিং কী বলে অ্যাটমসফিয়ার তৈরি হয়। সেটা থেকে একটা কোচের কাজ এবং অফিসিয়ালদের কাজ হচ্ছে সেটাকে আবার নর্মাল পজিশানে নিয়ে আসা। হ্যাঁ, সেই নর্মিং পজিশানটা আমাদের নষ্ট। আর তারপরে হচ্ছে পারফর্মিং। গ্রাউন্ড আমরা অ্যাভেলেবেল হচ্ছিল না এই বৃষ্টি বাদলের জন্য, প্র্যাকটিস করতে পারছিলাম না ঠিকঠাক। তো সেখানেও কী বলে আমাদের ক্রীড়ামন্ত্রী 3 দিন মাঠের ব্যবস্থা উনি করে দিয়েছিলেন, ওনাকে আমি বলেছিলাম, এবং স্বরূপদা মিলে দুজনে কী বলে আপনার অরূপদা এবং স্বরূপদা মিলে মাঠের ব্যবস্থা 3 দিন আমাকে করে দিয়েছিল, যে নাহলে তো তখন বল প্র্যাকটিস করতেই পারছিলাম না। তো তারই ফলস্বরূপ আমি বলতে পারি ওই টাইমটা আমাদের টিমে একটু প্লেয়াররাও ডিসজয়েন্টেড হয়ে যায়, 15 খেলে 5 খেলে 13, হ্যাঁ, একটু ওভার কনফিডেন্ট হয়ে যায়। তো সেই জায়গা থেকে একটুখানি তো আমাদের পদস্খলন হয়েইছে। তো যার খেসারত আমরা লাস্ট ম্যাচ অবধি কী বলে স্ট্রাগল করেছি। বছরের পর বছর আপনি দলকে সুপার সিক্সে তুলছেন, যে দলেরই দায়িত্ব নিয়ে থাকুন না কেন। জর্জে আপনি দীর্ঘদিন ছিলেন এবং গতকাল আমরা দেখছিলাম যে জর্জ কোনোদিন 11টা টিমে খেলুক আর 20 টিমে খেলুক, যাইটা কী বলে আপনার 5-এর ওদিকে যায়নি, 6 না 5-এর ওপাশে কোনো দিন যায়নি। ওই সময় 11 জনের টিম খেলা হলো, হ্যাঁ, ওই টান লিগেও কিন্তু জর্জ 1 থেকে 5-এর মধ্যেই থাকতো। এই যে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন গতকাল, কিন্তু তারপর থেকে তো মানে আপনাকে কিছু ফিরিয়ে দেওয়া হয় না। এই কলকাতা লিগ শেষ হবে, তারপর তো সেভাবে আপনার একটা কথা বলি, জর্জ ক্লাব কালকে একটু আবেগপ্রবণ হয়েছে এই কারণেই, জর্জে যে কাজটা করেছিলাম ওখানে আমার অর্থ করি এসব বিষয়টা আমার কাছে ব্যাপার ছিল না। ব্যাপারটা ছিল হচ্ছে আমি কতটা ভালো কোচিং একটা প্ল্যাটফর্ম পেয়েছি, ভালো প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটাকে করে আমাকে নিজেকে আরও আপলিফ্ট করতে হবে, আরও আপডেটেড করতে হবে। তো সেখানে আমি আমার নিজের মতো করে ছেলে জোগাড় করতাম, মানে প্লেয়ার জোগাড় করতাম, ট্রায়াল দিতাম নিজের মতো করে। সেই স্বাধীনতা ছিল, এখানেও সেই স্বাধীনতা আছে। এখানে আমি পরে আসছি সুরুচি নিয়ে। জর্জে আমি একটা ভীষণ স্বাধীনতার সঙ্গে কাজ করেছি এবং আমার মতো করে আমি টিমটা তুলে কী বলে আপনার প্রিমিয়ারে তুলে, তারপর প্রিমিয়ারে কোচিং করে টিমটাকে রেখে দিয়ে আসা। এটা একটা 7 বছরের জার্নি, প্রায় 100-র উপরে ম্যাচ আমি কী বলে ডাগ আউট শেয়ার করেছি। সেটাই যখন কালকে আমি ভগবানের কাছে প্রে করছিলাম যে আমার হাতে তোলা তো টিমটা, এটা একটা থাকে, একটা যে কোনো মানে একটা একটু সব ব্যাপারটা থাকেই যে জর্জ খুব বাজে জায়গায় অবস্থা ছিল আমার ম্যাচে খেলতে আসার আগের ম্যাচটা অবধি। তো আমি ভগবানকে সবসময় একটাই প্রে করছিলাম যে জর্জ যেন আজকে জিতে যায়। মোটামুটি ম্যাচটা মনে ছিল আপনার মেসারাসের সাথে, তো জর্জ যাতে জিতে গিয়ে আজকে রেলিগেশনের বুকুটিটা ওরা পার করে ফেলে, ওভারকাম করতে পারে, রেলিগেশন পয়েন্টটাকে যেন ওভারকাম করতে পারে। আলটিমেটলি তাই হয়েছে। জর্জ আমি যেন এখন খেলতে যাবো, যেমন এইটা না দেখতে হয় যে টিমটাকে আমি তুলেছি, আমি ডাগ আউটে দাঁড়িয়ে সেই টিমটাকে আবার রেলিগেশনে ফেলে দিচ্ছি। এইটা একটা আমাকে একটুখানি ভাবিয়েছিল, খুব সত্যি কথা বলছি। সেই টাইমটা যে আমি ভগবানকে প্রে করছিলাম যেন হয়ে যায়, এবং আলটিমেটিক্যালি ভগবান শুনে হচ্ছে হয়তো যে জর্জ কী সেই ম্যাচটা জিতে গিয়ে তারা কী বলে রেলিগেশনের ওভারকাম করে বেরিয়ে গেছে। আমার সাথে যখন খেলতে তারা ফ্রি ম্যাচ ছিল। তো সেই জায়গা থেকে তখন আমার মনে আর ওই ব্যাপারটা ছিল না যে 90 মিনিট আমাকে তো জিততে হবে, ডু অর ডাই, সেখানে আমাকে জিততে হবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।